এখানে মায়েরাও কিন্তু ভগবানের সেবা করেন। গুরু দীক্ষা নিয়েছেন, গুরুর চরণে আত্মনিবেদন করেছেন। কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন তোমার। নিতাই গৌর হরি বল, জয় নিতাই। তা যাই হোক, আপনারা ভাগ্যবান যে গুরুচরণ আশ্রয় করেছেন এবং সেই মন্ত্র অবশ্যই আপনারা হৃদয়ে ধারণ করে রাখবেন। আর গুরু মন্ত্র জীবনে ভুলে যাবেন, এইরকম কালযোগ যেন আপনার কোনোদিন না হয়। মন্ত্র যদি কোনোদিন, গুরু মন্ত্র যদি কোনোদিন হৃদয় থেকে বেরিয়ে যায়, তাহলে কিন্তু শাস্ত্রবিধান 108টি ব্রাহ্মণকে তার প্রায়শ্চিত্ত করতে হয়। আর গুরু মন্ত্র ভুলে গিয়ে যদি কেউ জীবন অতিবাহিত করেন, তাহলে সংসারে টাকা পয়সা, সোনাদানা, গাড়ি বাড়ির অসুবিধে হয়তো আসবে না, কিন্তু যন্ত্রণার পাহাড়, অপরাধের পাহাড় আপনি বইতে পারবেন না। মন্ত্র নিয়ে, ঈশ্বর নিয়ে, ভগবত তত্ত্ব নিয়ে যদি উল্টোপাল্টা অবিচার করা হয়, তাহলে জীবনে শান্তি সুখ তার সংসারে মিলতে পারে না। আধ্যাত্মিকতা নিয়ে যদি কোনো ছেলে মানুষই করা হয়, তাহলে তার জীবনে বিপর্যয় ঘটবেই ঘটবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই গুরু মন্ত্র ভুলতে নেই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে দেখুন, আজকে সারা বাংলা নবাব সে সনাতন ধর্মের পুজো পাঠ সম্পর্কে তার কতটুকু ধারণা। কবিরাজ মধ্যরাত্রিতে গোপীনাথের মন্দিরে সেবা করছেন, দরজা জানালা বন্ধ করে দিয়ে, কিন্তু মা বাইরে নবাব মনে মনে চিন্তা করছেন, সারা বাংলার নবাব মনে মনে ভাবছেন, আচ্ছা মুকুন্দ সরকার প্রত্যেক দিন গোপীনাথের কাছে সেবা করে, তাতে তো আমার কোনো দুঃখ নেই, কিন্তু রাত্রির 12টার সময় মন্দিরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দিয়ে কি করে, কি করে? তাছাড়া যদি ঠাকুরের সেবাই করবে, তাহলে তো দরজা বন্ধ করার কথা নয়। আর দরজা যদি বা বন্ধ করে, জানালাগুলো বন্ধ করবে কেন? আমাকে দেখতে হবে, আমাকে লক্ষ্য করতে হবে, নিশ্চয়ই কোনো নোংরা কাজে লিপ্ত আছে, আমাকে লক্ষ্য করতে হবে। এই বলে সেই দিনকে কবিরাজ দরজা জানালা বন্ধ করে দিয়ে গভীর রাত্রিতে গোপীনাথের চরণে সেবা করছেন। আর সারা বাংলার নবাব দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান পেতেছে, কবিরাজ কি করছে, কবিরাজ কি করছে, কবিরাজ কি করছে। কিন্তু কবিরাজ যেটা করছে সেটা কারোর বোঝার উপায় নেই। আজকে কবিরাজ করেছেন কি, দরজা বন্ধ করে দিয়ে গোপীনাথের মাথায় যে একটা ময়ূরের পালক দিয়ে বাঁধানো চূড়া, ওই চূড়াটির দিকে তাকিয়ে তাকিয়ে মুকুন্দ সরকার বলছেন, আচ্ছা গোপীনাথ, ও গোপীনাথ, তোমার ওই মাথায় যে ময়ূরের পালকের চূড়া, আচ্ছা ওটা তোমার মাথায় কে বাঁধিয়ে দিয়েছে, কে বাঁধিয়ে দিয়েছে? এত সুন্দর ময়ূরের পালকের চূড়াটি কে বাঁধিয়ে দিল গোপীনাথ? কে বাঁধিয়ে দিল, কে বাঁধিয়ে দিল, কে বাঁধিয়ে দিল? একই কথা বলছেন আর অবিরল অশ্রুধারা বলছে। আর নবাব ওদিকে কান নেই, নবাব শুধু কান পেতে শুনছে কবিরাজ কি করে, কবিরাজ কি কথা বলছেন, কবিরাজ কার সঙ্গে কথা বলছেন। আর এদিকে কবিরাজ বাইরের কোনো কথা শুনতে পাচ্ছেন না, আপন মনে সেই পাথরের গোপীনাথের বদনের দিকে তাকিয়ে তাকিয়ে চূড়াটি বাঁধিয়ে উচ্চ কে দিলে ময়ূর পুছ ভালে সে রামনি মন রমণী মনলো গো গোপীনাথ রমণী মনলো ও হে গোপীনাথ, হরি হরি ও গে গোপীনাথ,
ওকে গোপীনা হে গোপীনা তোমার চূড়াটি কে বাঁধিল ও হে গোপীনা তোমার চূড়াটি কে বাঁধিলে চূড়াটি বাঁধিলে কে দিল গো ময়ূর পুছ ভালে তের মনি মন রমণী মন লোভা রমণী মন লোভা চূড়াটি বাঁধিয়ে উচ্চ কে দিলে গো ময়ূর পুছ ভালে সে রামণী মন রমণী মন লোভা রমণী মন লোভা চূড়াটি বাঁধিয়ে উচ্চ কে দিল ময়ূর পুছ ভালে তের মনি মন রমণী মন লোভা রমণী মন লোভা। কবিরাজ 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 কোনো হুঁশ নেই। হোমা কোনোদিন যদি ঠাকুর ঘরে গিয়ে সঠিকভাবে সাধনাটা করেন, বাইরে থেকে হাজার কথা আসলেও আপনার কানে কিন্তু সে কথা পৌঁছাবে না। যখনই মন্দিরে গিয়ে আরতি করতে গিয়ে কিংবা জপের মালায় নাম করতে গিয়ে কিংবা তুলসী পত্র চাপাতে গিয়ে বাইরের কোনো শব্দ আপনাকে বিরক্ত করবে, তখন জানতে হবে আপনার মন গোবিন্দ চরণে আপনি বসাতে পারেননি। সেবা দিতে দিতে যদি কোনোদিন মন গোবিন্দ চরণে বসে যায়, বাইরের হাজার কথা আপনার কানে কোনোভাবেই পৌঁছাবে না। আজকে যখন মুকুন্দ সরকার ওই চূড়ার গানটা গাইছে, মন প্রাণ ওই চূড়ার মধ্যে ডুবে গেছে, আর বাইরে নবাব কবিরাজ 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 করে করে শতবার ডাকলো, কিন্তু এ কথা ভেতরে কবিরাজের কানে পৌঁছায়। আর যখন কবিরাজের কানে যাচ্ছে না, নবাব রেগে উঠলেন। নবাব রেগে গিয়ে মনে মনে চিন্তা করছে, কি সারা বাংলার নবাব বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিরাজ কবিরাজ করে ডাকছে, আমার কথাই কোনো উত্তর নেই, আমার কথাই কোনো কান নেই। এই বলে নবাব রেগে গিয়ে ধাক্কা দিয়ে দরজা দরজাটা খুলে দিয়েছে। এতক্ষণ কিন্তু ধাক্কা দেয়নি, শুধু ডাকছিল চিৎকার করে। আর যেই ধাক্কা দিয়ে দরজা খুলে দিলেন, এই এতক্ষণে কবিরাজের কানে শব্দটা গেল। এবার ভালো করে এই জায়গাটা খেয়াল করবেন মা। যেই ধাক্কা দিয়ে দরজা খুলে দিয়েছে, হঠাৎ করে কবিরাজ পিছন দিকে তাকাতে গেছেন। পিছন দিকে যেই তাকিয়েছেন মা, কি দেখলো জানেন? কবিরাজ পিছন দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দেখতে পেলেন নবাব দাঁড়িয়ে রয়েছেন। নবাবের ডান দিকে একজন, নবাবের বাম দিকে একজন। তারা বড় একটা তালপাতার পাখা তৈরি করে তার ওপরের দিকে ময়ূরের পালকে চূড়া দিয়ে বাঁধানো। সেই ময়ূর পালকের চূড়া দিয়ে পাখানো তৈরি করা পাখা দুদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবাবকে দুইজন হাওয়া করছে। আর কবিরাজ যেই পিছন দিকে তাকিয়েছে, যেই নবাবের ওই ময়ূরের পালকের মধ্যে দৃষ্টি দিয়েছে মুকুন্দ সরকার, হোমনি দেখতে পেল যতগুলো ময়ূরের পালক ততগুলো কৃষ্ণ বদন।
নিতাই গৌর হে কৃষ্ণ করুণা শেষ দীনবন্ধু জগৎ পাতে গোপেশ গোপিকা কান্ত রাগাকান্ত রমতে মায়েরা, মুকুন্দ সরকার হঠাৎ করে যেই পিছনের দিকে তাকিয়েছেন, নবাবের ওই ময়ূরের যে পালক দিয়ে বাঁধানো রয়েছে পাখার চারিদিকটা, ওই ময়ূরের পাখার দিকে যেই দৃষ্টি দিয়েছে, যে দেখলো যতগুলি ময়ূরের পালক ততগুলো কৃষ্ণ বদন। আর এই কৃষ্ণ বদন দেখার সঙ্গে সঙ্গে কবিরাজ অজ্ঞান হয়ে আছাড় খেয়ে মাথা ঠুকে পড়ে গেল। এবার নবাব দেখছে কবিরাজকে ডাকতে এলাম, আর কবিরাজ আমার দিকে তাকিয়ে মাথাটা ঘুরে গেল। নবাব ভাবলো মনে হয় কবিরাজের শরীরটা আজকে ভালো নয়। এই কে আছিস রে? একটা ঘটিতে করে জল নিয়ে আয়, আমার মনে হয় কবিরাজের শরীরটা ঠিক নেই, মাথা ঘুরে পড়ে গেছে। এই বলে নবাব নিজে হাতে ঘটিতে করে জল নিয়ে কবিরাজের মাথাটাকে কোলের ওপরে বসিয়ে জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিচ্ছেন। কবিরাজ, ও কবিরাজ, কবিরাজ, ও কবিরাজ, কে কে? ও নবাব, আপনি কখন এলেন? বাবা 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 বাবা, আমি কখন এলাম প্রশ্ন করছো তুমি? আমি কখন এলাম তুমি জানো না? তুমি জানো না? তুমি ঘরের ভেতরে চূড়াটি বাঁধিয়ে উচ্চ কে দিলে ময়ূর পুচ্ছ, তুমি গান গাইছিলে, আমি দরজার বাইরে তোমাকে 1000 বার ডাকলাম, তুমি শুনতে পেলে না। আর যেই আমি দরজা ধাক্কা দিয়ে খুলে দিলাম, তুমি আমার দিকে তাকালে, আর সঙ্গে সঙ্গে মাথাটা ঘুরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলে। আচ্ছা কবিরাজ, তোমার কি শরীর খারাপ? তোমার কি শরীরের কোনো অসুবিধা আছে? মুকুন্দ সরকার মাথা নিচু করে কাঁদতে কাঁদতে মনে মনে চিন্তা করছে, আমি যতগুলো ময়ূরের পালক দেখেছি ততগুলো কৃষ্ণ বদন দেখেছি। এই কথা তো নবাবকে বললে নবাব বিশ্বাসই করবে না, নবাব এগুলো বিশ্বাস করবে না। আমি বরং একটু ঘুরিয়ে বলি, আমি একটু সাজিয়ে বলি। নবাব, নবাব, আমি আসলে না সারা বাংলার চিকিৎসা করি, কিন্তু আমার একটা নিজের বড় রোগ পুষে রেখে দিয়েছি নবাব, আমি সেটা সারাতে পারছি না। আমার একটা নিজের বড় রোগ আছে, আমার না, আমার একটু আমার একটু মৃগী আছে। কবিরাজ, তুমি বোধহয় জানো না, সারা বাংলায় আমার একটা আইন আছে। আমার চোখের সামনে দাঁড়িয়ে যদি কেউ মিথ্যে কথা বলে, আমি সেই রকমই মানুষ, আমি বাম হাতে তার জিহ্বা টেনে ডান হাতে তার জিহ্বা ছেদন করে দিই। শোনো কবিরাজ, তুমি আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বললে, কিন্তু আমি তোমাকে সেই শাস্তি দিলাম না, কারণ তুমি কিছুদিন আগে আমার প্রাণ ফিরিয়ে দিয়েছিলে, তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছিলে, তাই সেই সাজা আমি তোমাকে দিলাম না। নবাব, আমি মিথ্যে কথা বলেছি? হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলেছো, তুমি মিথ্যে কথা বলেছো। আমি ধরিয়ে দেব, আমি ধরিয়ে দেব কোথায় তুমি মিথ্যে বলেছো। শোনো শোনো কবিরাজ, শোনো, তুমি যে বললে তোমার মৃগী আছে, আমি সারা বাংলার নবাব, আমি কিন্তু এগুলো জানি। মৃগী যদি তোমার হবে, তাহলে তুমি অজ্ঞান হয়ে যখন পড়ে গেলে,
তোমার চোখ দিয়ে এত কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে অশ্রু বিগলিত হলো কেন? তোমার চোখ দিয়ে এত জল এলো কেন? আরো আছে কবিরাজ, মৃগী যদি হয় তাহলে তুমি কৃষ্ণ 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 বলতে বলতে অজ্ঞান হলে কেন? শোনো কবিরাজ, মৃগী তোমার আছে, তবে এই সাধারণ মৃগী নয়, তোমার কৃষ্ণ অনুরাগের রোগ আছে। শোনো কবিরাজ, তুমি হিন্দু আর আমি মুসলমান, এই পার্থক্যটা তুমি দেখলে, কিন্তু তোমার সঙ্গে আমার একটা বড় মিল আছে, সেটা তুমি জানো না। তুমি কি ভেবে দেখেছো? তুমিও বাঙালির ছেলে, আমিও বাঙালির ছেলে, বাংলা তুমিও বোঝো আমিও বুঝি। তুমি ঘরের ভেতরে গাইছিলে চূড়াটি বাদিয়ে উচ্চকে দিলে ময়ূর পুচ্ছ ভালেশ রমণী বলা বলো, আমি শুনতে পাচ্ছি না, তুমি চূড়ার গান গাইছিলে। তবে একটা কথা বলি কবিরাজ, আমি বুঝতে পেরেছি তুমি ওই যে চূড়ার গানটা গাইছিলে, তোমার মন প্রাণ চূড়ার মধ্যে ডুবেছিল। আর যখনই তোমার সামনে আমি দরজাটা ধাক্কা দিয়ে খুলে দিলাম, যেই তুমি আমার দিকে তাকালে, যেই তুমি আমার ময়ূরের পালকের মধ্যে দৃষ্টি দিলে, তার মধ্যে তুমি তোমার সাক্ষাৎ ভগবানকে দেখতে পেয়ে গেছো। কি নবাব, আপনি আপনি আমার মনের কথাটা বুঝলেন না? না 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 না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পাঁচজনের মনের কথা যদি বুঝতে না পারবো তাহলে আমাকে নবাব করেছেন কেন? শোনো কবিরাজ, শোনো, আমি তোমাকে ক্ষমা করব না, আমি তোমাকে ক্ষমা করতে পারি না। বরং আমি একটা কথা বলে দিলাম, এতদিন আমি তোমাকে কেনা চাকর বলে আমি রাজবাড়িতে রেখেছিলাম, আর এইখানে তোমায় থাকতে হবে না। তুমি তোমার গ্রামে ফিরে যাও, তুমি গরিব দুঃখীদের চিকিৎসা করো, তুমি গোপীনাথের সেবা করো। আর একটা কথা বলে দিই, তুমি বর্ধমানের শ্রীখণ্ড গ্রামে তুমি জন্ম নিয়েছো, তা যেহেতু বর্ধমানের শ্রীখণ্ড গ্রামটাই তোমার জন্মস্থান, আর আমি যেহেতু সারা বাংলার নবাব, তাই আমি আজকে প্রতিশ্রুতিবদ্ধ হলাম, ওই শ্রীখণ্ড গ্রামটা আজ থেকে তোমার নামেই লিখে দিলাম। তুমি আজ আমাকে ছেড়ে চলে যাও, আমার মতো নবাবের কাছে তোমাকে বাধা পড়ে থাকতে হবে না। তবে একটা কথা আমি তোমাকে বলি, যদি কোনো দিন এই নবাবের সম্পর্কে কোনো কথা শুনতে পাও, নবাবের নিয়ে যদি কোনো বাজে কথা তোমার কানে যায়, তুমি সেদিন এসে নবাবকে শুধু একবার দেখে যেও, আর কিছু তোমায় করতে হবে না। চলে যাও, চলে যাও, তুমি তোমার গ্রামে ফিরে যাও। সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকার নবাবের কাছ থেকে বিদায় নিয়ে সেই গৌরহরি কথা স্মরণ করে, কবিরাজ মনে মনে চিন্তা করছেন, আমাকে গৌরহরি বলেছিলেন একদিকে কৃষ্ণ সেবা আর একদিকে জীবের সেবা। আমাকে গৌরহরি বলেছিলেন কৃষ্ণের ইচ্ছায় আমি যদি নবাবের কাছে যাই, নবাবে কৃষ্ণের ইচ্ছায় আবার আমি গ্রামে ফিরে আসব। আমার আজকে সেই দিন, আর আমার কোনো দুঃখ নেই, আর আমার কোনো কষ্ট নেই। এবার আমি যাই, আমি বাড়িতে গিয়ে সংসার সামলাবো, দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম বিতরণ করব, আর সারা বাংলা চিকিৎসা করব, আর গোপীনাথের সেবা করব। এই বলে মায়েরা আজকে সেই মুকুন্দ সরকার চলে আসলেন বাড়িতে। ও মা, আজকে মুকুন্দ সরকার বাড়িতে কোন জায়গা দিয়ে এসেছিলেন আমি ঠিকানাটা দেব, আপনারা দেখে আসবেন। সেই মূল্যবান তীর্থ এখনো রয়েছে। বাড়িতে আসলেন, সংসার সামলাচ্ছেন, সেই গোপীনাথের সেবাও করছেন, হাজার হাজার মানুষের চিকিৎসা করছেন, কিন্তু এমন কোনো ব্যাধি নেই যে ওনার সংস্পর্শে এসেছেন অথচ রোগ সারেনি, এরকম নজির একটাও ছিল না। কিন্তু একদিনকে কাল ঘটে গেল, একটা কাল ঘটল, সকলের চিকিৎসা করে দেন, সবার চিকিৎসা করে দেন, কিন্তু নিজের স্ত্রী, নাম হলো অনুক্তা দেবী, কয়েকটা দিন ধরে সারা শরীর জ্বালা যন্ত্রণায় ছটপট করছে, কিন্তু রোগ সারাতে পারেনি। একদিন রাত্রির বেলায় নিজের স্ত্রী কাঁদতে কাঁদতে স্বামীর চরণ ধরে বলছে, স্বামী স্বামী দেখো না, আমার এই
কয়েকটা দিন যেন আমার সারা শরীরটা কিরকম একটা জ্বালা যন্ত্রণা হচ্ছে। দেখো না স্বামী, দেখো না আমার সারা শরীর কেন যন্ত্রণা হচ্ছে। মুকুন্দ সরকার স্ত্রীর হাতটা ধরে দিচ্ছে। হে কি, হে কি, দেখি তোমার চোখ দেখি, হে কি, দেখি তোমার জিহ্বা দেখি, এ কি, সারা বাংলা চিকিৎসা করলাম কিন্তু আমার নিজের স্ত্রীর আমি রোগ ধরতে পারছি না কেন। সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকার গৌর হরি গৌর হরি প্রভু গৌর হরি প্রভু গৌর হরি মায়েরা, মুকুন্দ সরকার মহাপ্রভুর কাছে এসে যখনই নিজের স্ত্রীর কথা সব খুলে বললেন, গৌর হরি, আমি সারা বাংলা চিকিৎসা করে বেড়ালাম কিন্তু আমার বাড়িতে আমার নিজের স্ত্রী অসুস্থ হয়ে গেছেন প্রভু, কিন্তু আমি কোনোভাবেই রোগ ধরতে পারছি না কেন ঠাকুর। আমি চারিদিক থেকে দেখলাম, আমি আমার নিজের স্ত্রীর রোগ ধরতে পারছি না কেন গৌর হরি। তখন মহাপ্রভু বললেন, মুকুন্দ, তোমার নিজের স্ত্রীর রোগ তুমি ধরবে কেমন করে। আমি অনেকগুলো বছর আগে যেটা ভেবেছিলাম, আজকে আমি তোমাকে দেখে সেটাই ঠিক মনে করলাম। আমি কয়েকটা বছর আগে যা ভেবেছিলাম আজকে তাই হলো। শোনো মুকুন্দ, তোমার মনের এক কোণে একটুখানি অহংকার তৈরি হয়েছে, তাই তুমি তোমার নিজের স্ত্রীর রোগ তুমি ধরতে পারছো না। এতদিন তুমি অহংকারী ছিলে না, তাই তুমি সবার রোগ ধরতে পেরেছো। আর আজকে তোমার মনের এক কোণে একটুখানি অহংকার এসেছে বলে তুমি তোমার নিজের স্ত্রীর রোগটাই ধরতে পারছো না। সঙ্গে সঙ্গে গৌর হরির চরণে আছাড় খেয়ে পড়ল মুকুন্দ সরকার। মুকুন্দ সরকার বলে উঠলেন, গৌর হরি, আমার জীবনে অহংকার, আমার হৃদয়ে অহংকার, ঠাকুর আমি তো জীবের সেবা চাইনি, আমি তো চাইনি জীবের সেবা করতে, তুমিই তো দিয়েছিলে জীবের সেবার দায়িত্ব। ঠাকুর আমি তো ক্ষুদ্র জীব, আমি ছোট্ট জীব, কোন ফাঁকে অহংকার এসে যায় আমি কিছুই বুঝতে পারি না প্রভু। তুমি কেন দিয়েছিলে আমাকে ওই চিকিৎসার দায়িত্ব। গৌর হরি বললেন, মুকুন্দ চিন্তা করতে হবে না, তুমি আর কেঁদো না, আমার কাছে এসো, চোখ বন্ধ করে হাতটা আমার দিকে বাড়িয়ে দাও, আমি আমার চেবানো পান তোমার হাতে তুলে দিলাম। ওই চেবানো পান তুমি বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে তুমি দেবে। আমার এই চেবানো পান তোমার স্ত্রী যদি খায়, আমি বলে দিলাম তোমার স্ত্রীর রোগ চিরকালের মতো দূরে চলে যাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, সেই মহাপ্রভুর চেবানো পান মুকুন্দ সরকার যত্ন করে হৃদয়ে ধারণ করে বাড়িতে এসে নিজের স্ত্রীকে যেই খাইয়ে দিয়েছেন, মুকুন্দ কবিরাজের স্ত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। কিন্তু মাগো, সেই সঙ্গে একটা ভালো লক্ষণ প্রকাশিত হল। মুকুন্দ কবিরাজের স্ত্রী মহাপ্রভুর চেবানো পান খেয়ে হয়ে উঠলেন গর্ভবতী। একদিনকে ধুমধাম করে মুকুন্দ সরকারের বাড়িতে পুজো হচ্ছিল। যে পুজোর সময় বাচ্চারা স্নান সেরে পবিত্র মনে বই হাতে করে নিয়ে অঞ্জলি দেয়,
যেটা মাত্র কটা দিন আগেই হলো, মা সরস্বতীর অঞ্জলি। তা সেই সরস্বতীর অঞ্জলির দিনে মুকুন্দ সরকারের স্ত্রী মায়েরা এখানে কে কে অঞ্জলি দিয়েছেন? আস্তে দাঁড়াও, আস্তে 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 রামবেরব আস্তে। ও মায়েরা, এই তো কদিন আগে অঞ্জলি হলো। সরস্বতী চরণে অঞ্জলি কে দিয়েছিলেন? কারা দিয়েছিলেন? অঞ্জলি কিন্তু সকলকে দিতে হয়, শুধু ওই ছেলেবেলায় বই নিয়ে পড়ি বলে অঞ্জলি তা না। যতদিন দেহে প্রাণ থাকবে ততদিন সরস্বতীর চরণে অঞ্জলি দিতে হবে। আমাদের যদি এই বুদ্ধিটা যদি আমাদের সুস্থ না হয়, দেখবেন সংসারটাও কিন্তু আপনার সুস্থ হবে না। যার বুদ্ধিমত্তার পরিচয় ঠিক মেলে না, তার সংসারের নৌকাও কিন্তু ঠিক চলে না। মন, বুদ্ধি আর দেহ, তিনটে জিনিস যদি সুস্থ থাকে, তার ওই সংসারের সমুদ্রের নৌকাও কিন্তু স্থির থাকবে। আর কোনোটা যদি দুর্বল হয়, তাহলে সমুদ্রে নৌকা টলতে টলতে হাবুডুবু খাবেই খাবে। তাই বুদ্ধির দেবতা, বিদ্যার দেবতা একমাত্র সরস্বতী। তাই তার চরণে অঞ্জলি শুধু ছেলেবেলায় দিলে হবে না, সারা জীবন দিতে হবে। তাই প্রসঙ্গ যখন এসেছে, আমরা সবাই মিলে এই সুযোগটা আমরা ছাড়বো না, আজকে একটু অঞ্জলি দেব। সবাই একটু হাত জোড় করে বসবেন। মানে সুযোগ তো সব সময় মেলে না। এই শুভ দিনটা কি সবার জীবনে আসবে? সেই ছেলেবেলায় খিচুড়ি খাওয়া, ছেলেবেলায় ছুটে ছুটে অঞ্জলি দেওয়া, আর ড্রেস পরে এই স্কুলে সেই স্কুলে গিয়ে নিমন্ত্রণ কার্ড পাঠিয়ে দেওয়া, সে আনন্দ তো আর সবসময় হয় না। তা সেগুলো আমরা করেছিলাম, কিন্তু আনন্দকে ধরে রাখতে হবে নিজের বুদ্ধিমত্তা দিয়ে, সেটাকে ত্যাগ করলে হবে না। তাই সবাই একটু হাত জোড় করে, আমি মন্ত্র বলবো, আপনারা জোরে জোরে বলবেন, সুন্দর করে বলবেন। মনে করুন আজকে সরস্বতী পুজো হচ্ছে, আপনারা মন্ত্র অঞ্জলি দিচ্ছেন, এটা মনে করে বলবেন নমঃ। আরেকটু জোরে, আমি যেন ভালো করে শুনতে পাই। নমঃ। ঠিক আছে। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিভা যৎসরে পুণ্ডরীকাক্ষং সৌবাহ্য শুচি নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি। এইবার সবাই হাতে করে একটি ফুল নাও। ফুল, ফুল কিন্তু দুই রকমের হয়, একটা হচ্ছে বনের ফুল আর একটি হচ্ছে মনের ফুল। আর আমরা এমন অকৃতজ্ঞ হয়েছি, আমরা মনের ফুলটাকে যাকে তাকে দিয়ে বেড়াচ্ছি, আর ভগবানের বেলায় বনের ফুলটা দিয়ে সাজিয়ে দিচ্ছি। সরস্বতীর কাছে অঞ্জলি দিচ্ছি বন ফুল দিয়ে, আর ছেলে বাবাকে ভালোবাসছে, বাবা ছেলেকে ভালোবাসছে, শ্বশুর জামাইকে ভালোবাসছে, জামাই শ্বশুরকে ভালোবাসছে। কি দিয়ে ভালোবাসছে? মন দিয়ে ভালোবাসছে। প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে মন দিয়ে, প্রেমিকা প্রেমিককে ভালোবাসে মন দিয়ে, দাদু নাতিকে ভালোবাসে মন দিয়ে, আর নাতি দাদুকে ভালোবাসে মন দিয়ে। ওখানে কি বলে যে না আমি মন দিয়ে দাদু তোমায় ভালোবাসবো না, আমি তোমায় ফুল দিয়ে ভালোবাসবো, এই বনের ফুল, সেটা আর হবে না। ওর বেলায় মন দিয়ে ভালোবাসা। স্বামী যখন স্ত্রীকে ভালোবাসা দেখায়, তখন বলে না আমি তোমাকে মন দিয়ে ভালোবাসি। কি সবাই বলে আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। আর যখন স্বার্থের হাতটা গুটিয়ে নেবে, কত মন দিয়ে ভালোবাসা সব বুঝে যাবে। বলে যতদিন তোমার স্বার্থের ঝুলিটা বোঝাই হতে থাকবে, ততদিন দেখবে কত মনের ফুল তোমার কাছে পড়বে। আর যেই স্বার্থের কোনো আর চিহ্ন থাকবে না, তখন দেখবেন মন কালো হয়ে যাবে। অতএব যাকে মন দিলে আপনি রাজা হতে পারবেন, তাকে মন দিন, নচেত আপনি ভালো থাকতে পারবেন না। একমাত্র মন দিয়ে ভালোবাসার মালিক ঈশ্বর, কিন্তু তার বেলায় মন দেই না, তার বেলায় বনের ফুল দিয়ে দিই, আর যাকে তাকে মন দিয়ে বাড়ায়। ও মায়েরা, আজকে এইবার যে মন্ত্রটি বলছি সেটা মনের মন্ত্র, সেটা ফুল দিতে হবে, কিন্তু এই ফুল নয়, আজকে মন ফুল দেবেন। আপনারা যদি কারোর মধ্যে কেউ যদি মন কাউকে বিনিময় করে থাকেন, দেওয়া নেওয়া করে থাকেন, এই মুহূর্তে মনটাকে ফিরিয়ে নিন, আর সেই মনটাকে নিজ হাতে মুঠোই করে নিয়ে চলুন সরস্বতী চরণে অঞ্জলি দিয়ে দিই, নিবেদন করি। সবাই বলুন নমঃ ভদ্রকালয় নমঃ নিত্যাং সরস্বত্যৈ নমঃ বেদ
বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এবচ এষ স্বভক্তি চন্দন চিত্ত পুষ্পাঞ্জলি শ্রী সরস্বতী নমো নমঃ। নিতাই গৌর হরি হরি বল। সরস্বতী মাই কি জয়, সরস্বতী মাই কি জয়, সরস্বতী মাই কি জয়, সরস্বতী মাই কি জয়। সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি জয়। ঠিক মনে হলো না যে সরস্বতীর পরিবেশটা হয়ে গেল? ঠিক এই রকমই একদিন মুকুন্দ সরকারের স্ত্রী গর্ভবতী ছিলেন, আর বাড়িতে সরস্বতী পুজোর শুভ দিনটা এসে গেছিল। আর মুকুন্দ সরকার নিজে সরস্বতীর প্রতিমা নিয়ে পুজো দেবেন বলে তৈরি। পাড়া থেকে কত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ছুটে এসেছিলেন মন্ত্র অঞ্জলি দেবার জন্যে। আর এমন সময় পাশের গ্রাম থেকে এক মা জননী মুকুন্দ সরকারকে গিয়ে বললেন, কবিরাজ ঠাকুর, আপনি এইখানে সরস্বতী পুজোর মধ্যে মন দিয়ে আছেন, আপনার পাশের ঘরে না কি সুন্দর একটা ফর্সা টুকটুকে ছেলের জন্ম হয়েছে। মুকুন্দ সরকার বলছেন, কার ছেলে হয়েছে? আপনার ছেলে হয়েছে। আপনি পুজোটা বন্ধ করে রেখে দিয়ে একবার দেখুন, আপনার নিজেরই সন্তান জন্ম নিয়েছে। সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকার ব্রাহ্মণ ঠাকুরকে বললেন, ঠাকুর মশাই, আপনি একটুখানি পুজোটা বন্ধ করুন, আমি এক্ষুনি শুধু যাব আর আসব। পুজোটা বন্ধ করে দিয়ে ছুটে গিয়ে স্ত্রীর কাছে গিয়ে দেখলো স্ত্রীর কোলে ছোট্ট সন্তান, সদ্যজাত শিশু। এইবার আদর করে সেই ছেলেটির বাবা একটা নামকরণ করে দিলেন। সরস্বতী পুজোর শুভক্ষণে শুভ দিনে জন্ম নিয়েছিল সেই ছেলেটির বাবার নাম রেখেছেন রঘুনন্দন। বলি হেন কালে জন্ম নীলা শ্রী রঘুনন্দন হরি হরি বল। কালে জন্ম নিলে শির ঢুকল, হেন কালে জন্ম নিলে শির ঢুকল, হেন কালে জন্ম নিলে শির ঢুকল, হেন কালে জন্ম নিলে শির ঢুকল। আর মুকুন্দ হেরিয়া তাহার আনন্দিত মুকুন্দ গেরিয়া তাহার আনন্দিত মন, মুকুন্দ হেরিয়া বলে আনন্দিত মন, আর মুকুন্দ হেরিয়া তাহার আনন্দিত মুকুন্দ গেরিয়া তাহার আনন্দিত মন, মুকুন্দ হেরিয়া বলে আনন্দিত মন, মুকুন্দ গেরিয়া তাহার আনন্দিত মন। বলি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে নাই আনন্দ ধরে না, মুকুন্দ সরকারের মনে, আনন্দ ধরে না, মুকুন্দ সরকারের মনে আনন্দ ধরে না, মুকুন্দ সরকারের মনে আনন্দ ধরে না, মুকুন্দ সরকারের মনে আনন্দ ধরে না, মুকুন্দ সরকারের রঘুনন্দনের জন্ম হেরে, মুকুন্দ সরকারের রঘুনন্দনের ধরে হেরে, মুকুন্দ সরকারের মনে নন্দনের জন্ম হেরে হরি হরি বল। সরকারের মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওমা, আজকে যখন বাবা হয়ে দেখলেন যে স্ত্রীর কোলে সন্তান জন্ম নিয়েছে, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মায়ের কোল থেকে সদ্যজাত ছেলেকে কোলে তুলে নিয়ে এই যে কাজটি করলো, এই কাজটা কিন্তু প্রত্যেকেরই করার দরকার। আমরা শুধু ভগবানকে বলি ছেলে দাও, ছেলে দাও, ছেলে দাও, ছেলে দাও, ছেলে দাও, আর ভগবান আপনার ছেলেও দিলেন, কিন্তু সেই ছেলে কিন্তু আপনার মুখে অন্ন তুলে দেবে, খেতে দেবে, এই গ্যারেন্টিটা কিন্তু ভগবান দিলেন নেই। তার কারণ একটাই, আপনি শুধু ভগবানকে ছেলে চেয়েই বসলেন, কিন্তু ছেলের ওপরে মা বাবা হয়ে যে দায়িত্ব থাকে সেটাও পালন করার প্রয়োজন আছে প্রত্যেকটা মা বাবা। আজকে বাবা হয়ে দেখুন রঘুনন্দন জন্ম নিয়েছে, কিন্তু প্রথমেই যে কাজটি করলেন সেইটা শুনলে অবাক হয়ে যাবেন। সদ্যজাত ছেলেকে তুলে নিয়ে সরস্বতীর শ্রীচরণে করিল নিবেদন, সরস্বতীর শ্রীচরণে কইল নিবেদন, সরস্বতী শ্রীচরণে কইল নিবেদন, সরস্বতী শ্রীচরণে কইল নিবেদন,
সরস্বতীর শ্রী চরণে কইল নিবেদন, সরস্বতী চরণে কইল নিবেদন, সরস্বতী শ্রী চরণে কইল নিবেদন। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো মা, বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো মা। বলো 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 বলো। বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো মা, বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো মা। সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা। সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা। দাঁড়াও, এই কাজটা কজন করে? ছেলে যখন জন্ম নিয়েছে অমনি তাকে মানে আরো বেশি মিষ্টি করার জন্য পাশের বাড়ি থেকে মধু নিয়ে এসে তার গালে দিয়ে দিচ্ছে। মানে এটা আমার ঠাকুরমা যখন ছিল আমি রীতি দেখেছিলাম, আমার মা ঠাকুরমাদের একটা দায়িত্ব ছিল। ছেলে জন্ম নিয়েছে মানেই তোমার বাড়িতে থাক আর নাই থাক মধু ছেলের মুখে দিতেই হবে। ছেলের মুখে যদি মধু দেওয়া হয় সারা জীবন মধুর মতন মিষ্টি মিষ্টি করে কথা বলবে আর মধুর ব্যবহার দেখাবে। এই দায়িত্ব নিয়ে এই আশায় ছেলের মুখে মধু দেয়। কিন্তু শোনেন, আজকে কিন্তু মুকুন্দ সরকার তার ছেলেকে মধু দিচ্ছে, কিন্তু ওই মৌচাকের ভরা ওই মধু নয়। আজকে যে মধুটা দিচ্ছেন সেটা কোন মধু দেখুন। হোমায়েরা, ছেলে জন্ম নিলে কাঁদে তো, ছেলেই হোক বা মেয়েই হোক, জন্ম নিলে কাঁদে না হাসে? এই মডার্ন যুগে আবার ছেলে জন্ম নিয়ে হাসে না তো, ছেলে কাঁদবে। ওই ছেলে জন্ম নিয়ে মায়ের কোলে হাসবে, এটা কোনোদিন হয় না, হচ্ছেও না, হবেও না। ছেলে জন্ম নেওয়া মানেই কাঁদবে। আর যদি কোনোদিন দেখেন যে ছেলে জন্ম নিয়ে কাঁদেনি, তখন ডাক্তারের কাছে খবর যায়। ডাক্তার এসে ওই ছেলেকে চড় মেরে কাঁদায়, বিভিন্ন কৌশল করে কাঁদায়। তা সত্ত্বেও যদি ছেলে না কাঁদে, তখন মা বাবার পাড়ার লোকে কাঁদে। এখানটা ভারী একটা কিন্তু মজার নিয়ম দেখুন। আচ্ছা মা, আমরা তো মানুষ, আমাদের অন্তর আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, বৈরাগ্য আছে। তা সেই এই বাবা বাচ্চাগুলো এত হাই করলে কি করে হয় বাবা? এই বাচ্চাগুলোর মা আর বাবাদের বলি একটুখানি সাবধান করো না বাবা, এই সামনে হুড়োহুড়ি করলে কি করে কীর্তন হয়? কিন্তু ছেলে খেলা ওর ছেলে খেলা করবে, আমার কীর্তনও ছেলে খেলা হবে। বাচ্চাগুলোকে সরিয়ে দাও, সামনে এরকম ইডিং বিডিং করলে হবে না, বাচ্চাগুলো একটু সাইডে করো। হ্যাঁ, এই বাচ্চার মায়েদেরকে বলছি পিছন দিকে চলে যাও, বাচ্চাগুলোকে পিছন দিকে নিয়ে চলো কীর্তন শোনো। হ্যাঁ, বাচ্চা হুড়ুর করলে হয়, সামনে তো অসুবিধা হচ্ছে। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, গৌর হরিবল। হ্যাঁ দেখুন, ছেলে জন্ম নিলে কাঁদবে। আরেকটা কথা হলো, আমরা মানুষ, আমরা অপরের কান্না কিন্তু দেখতে পছন্দ করি না। আপনি দেখবেন যখন আপনার সামনে কোনো মানুষ হাউ হাউ করে বুক চাপড়ে কাঁদে, আপনি তার কারণ জানতে না পারলেও কিন্তু আপনার হৃদয়টা দুলে যায়, নয়ন সিক্ত হয়ে যায়। বুঝতে না পারলেও কারো চোখে জল দেখলেই মানুষের চোখে জল এসে যায়। এটা মানুষের হৃদয়, এটা মানবিকতা বোধ থেকে আসে। চৈতন্য থাকলেই মানুষের দুঃখ আমাকে দুঃখী করেন। কিন্তু মায়েরা, কান্না দেখলে কান্না পায়, এটা ঠিক কথা। কিন্তু জন্মের সময় সন্তান যখন চিৎকার করে কাঁদেন, বলুন ওই কান্না দেখলে কি আপনাদের কান্না পায়? এটা ঠিক উল্টো বিষয়। যখন শিশুপুত্র মায়ের গর্ভ থেকে এসে যখন চিৎকার করে কান্নাকাটি করে, তখন দেখবেন পাড়ার মায়েরা দেখতে গিয়ে বলে, দেখে যা দেখে যা, ছেলেটা কি সুন্দর কাঁদছে। এখানে আবার কান্নাটা সুন্দর হয়ে গেল। এখানে কিন্তু আর কান্না নয়, বরং উল্টো দিকটা দেখবেন, ওই ছেলেটা যদি মূলেও না কাঁদে, তখন কিন্তু পাড়ার লোকে কাঁদবে। এই হচ্ছে বিধান। আজকে শাস্ত্রে তাই একটা কথা বললেন যে কান্না দেখলে কান্না পায়, কিন্তু জন্মের কান্না দেখলে কান্না পায় না, জন্মের কান্না দেখলে হাসি পায়। তাই ওমা, আজকে যখন সেই ছোট্ট ছেলে রঘুনন্দন জন্ম নিয়েছে, তার জন্ম নিয়ে সেই ছেলেটা তো কাঁদছে। কি বলে কাঁদছে? মামা বলিয়া শিশু
কাঁদিতে লাগিল মা হরি 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 কাঁদিতে লাগিল মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। আজকে মামা বলে বলে কাঁদছে, মামা বলে বলে কাঁদছে, কিন্তু বাবা তাকে কোলে করে নিয়ে এসে কান্না ভোলানো তো দূরের কথা, ছেলেটাকে নিয়ে ওই যে বললাম না যে সরস্বতী পুজো হচ্ছিল, ব্রাহ্মণকে পুজো বন্ধ করে দিয়ে ছেলেটাকে কোলে তুলে নিয়ে এসে সরস্বতীর চরণের কাছে ছেলেটাকে শুইয়ে দিলেন। এবার যেই সরস্বতীর চরণে ছেলেটাকে শুইয়ে দিয়েছে, ছেলেটার কান্নাটা কমা তো দূরের কথা আরো বেড়ে উঠল। আর যখনই ছেলেটার কান্না ক্রমশ বেড়ে যাচ্ছে, সেই ছেলেটার কান্না এইবার ভোলানোর জন্য সরস্বতী চরণ থেকে ছেলেটাকে তুলে নিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরে ওই ছোট্ট ছেলের ছোট্ট ছোট্ট দুটো কানে বাবা মুখটাকে রেখে তার কাদা বদনে নাম দিল হরি 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 নাম দিল। এত বলি শোনাইল মধুর কৃষ্ণ নাম, এত বলি শোনাইল মধুর কৃষ্ণ নাম, এত বলি শোনাইল মধুর কৃষ্ণ নাম। হরি নাম শুনি শিশু হাসিয়া বিরাম, হরি নাম শুনে শিশু হাসিয়া বিরাম। হরি নাম শুনি শিশু হাসিয়া বিরাম। হরি নাম শুনে শিশু হাসিয়া বিরাম। যখনই ছেলের মুখ কানে হরিনাম দিয়েছে, ছেলের কান্না বন্ধ হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, সদ্যজাত ছেলেকে কৃষ্ণ নাম শুনিয়ে কোনো মা বাবা যদি তার কান্নাটা ভোলাতে পারে, দেখবেন ওই ছেলে একদিন পরম বৈষ্ণব হবেই হবে, কৃষ্ণ ভক্ত হবেই হবে। আর এটাও বিধান, ছেলে যদি কৃষ্ণ ভক্ত একবার হয়ে যায়, কোনো বংশে যদি কোনো গৃহে কোনো পাড়ায় কোনো গ্রামে যদি একটা কৃষ্ণ ভক্ত ছেলে জন্ম নেয়, তাহলে জানবেন ওই ছেলেটার জন্য শুধু ছেলেটা উদ্ধার হয়েছে তা নয়, ওই ছেলের জন্য তার মা বাবা যে উদ্ধার হয়েছে তা নয়,